বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিবুর রহমান শাওন রয়েছে আপনাদের সাথে। বেসিক কম্পিউটার অ্যান্ড গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে পপুলার অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 নিয়ে। অর্থাৎ ক্লাসের টপিক হচ্ছে আমাদের বেসিক অফ উইন্ডোজ 10। তো আমরা এখানে যারা আছি অধিকাংশই উইন্ডোজ 10 ব্যবহার করছি এবং উইন্ডোজ 11 নিয়েও আমাদের একটা সেশন আছে, সেটা আমরা পরে করব। যেহেতু অধিকাংশ এখন আমরা উইন্ডোজ 10 এ রয়েছি এবং উইন্ডোজ 10 এবং 11 এর যে ফিচার গুলো একদম মোটামুটি কাছাকাছি। তো আশা করছি 10 এর ক্লাসটা যারা দেখবেন, এখানে যদি উইন্ডোজ 11 এর কোনো ইউজার থেকে থাকেন ওনার সাথেও বিষয়গুলো মিলে যাবে। ওকে, আমরা উইন্ডোজের একটা সিডি দেখতে পাচ্ছি। সো একটা সময় ছিল যে যখন আমরা সবাই কি করতাম, যে অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য বা উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আমরা কি করতাম, যে এই সিডি ব্যবহার করতাম। সরি, সিডি এখন ইউজ হয় না, এখন কিন্তু ডিভিডি, তাই না? সিডিটা হলো কম্প্যাক্ট ডিস্ক। এটা আরো ওল্ড ভার্সন ছিল। তার আগে আমরা ব্যবহার করতাম ফ্লপি ডিস্ক। তো ফ্লপি ডিস্ক এটা আরো ওল্ড ভার্সন একটা বিষয়। তারপরে আমাদের সিডি, তারপরে আমাদের ভিসিডি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিভিডি আছে। ডিভিডির প্রচলন এখনো রয়েছে, কিন্তু আমরা এখন যে সমস্ত কম্পিউটার গুলো আপডেট ব্যবহার করছি, কম্পিউটার বা ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার, অধিকাংশ কিন্তু আমাদের ডিভিডি রাইডার নেই। একসময় সিডি রাইডার ছিল, তারপরে ডিভিডি রাইডার। এখন কিন্তু আমাদের আর ডিভিডি রাইডারের প্রয়োজন হয় না। আমরা যদি কোনো আপডেট ভার্সনের ল্যাপটপ বা কম্পিউটার সেটআপ নিয়ে থাকি, তাহলে আমরা দেখবো সেখানে ডিভিডি রাইডার নেই। কেন নেই? এখন কিন্তু আমাদের সরাসরি ইন্টারনেট কানেকশন দিয়ে আমরা উইন্ডোজ সেটআপ দিতে পারবো এবং আমরা পেন ড্রাইভ বুট করেও উইন্ডোজে সেটআপ দিতে পারবো। ইনশাল্লাহ এই কোর্স শেষে আপনারা উইন্ডোজ সেটআপ নিজেরাই দিতে পারবেন বলে আশা করছি। তাহলে আসেন আমরা একটু উইন্ডোজ 10 নিয়ে জানার চেষ্টা করব। আমরা অলরেডি গত ক্লাসে কিন্তু উইন্ডোজ 10 এর হিস্ট্রি সম্পর্কে একটু জেনেছিলাম, উইন্ডোজের হিস্ট্রি সম্পর্কে জেনেছিলাম। সো আজকে আমরা উইন্ডোজ 10 এর একটু হিস্ট্রিটা জানবো। ওকে, লেটস গো। সো উইন্ডোজ হিস্ট্রিটা যদি আমাদেরকে জানতে হয়, তাহলে উইন্ডোজ 10 হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য সংস্করণ। তো আমরা জানি যে উইন্ডোজটা হলো মাইক্রোসফট ইনকর্পোরেশনের একটা হলো কি সেবা। যেমন মাইক্রোসফটের কিন্তু আমাদের রয়েছে, যেমন মাইক্রোসফট অফিস রয়েছে, আমরা অফিস সবাই ব্যবহার করে থাকি, জনপ্রিয় ডেটা প্রসেসিং সফটওয়্যার। এটা অফিসিয়াল সফটওয়্যার। তো এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কম্পিউটার যাদের আছে তাদের এটা রয়েছে। তো মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট নিয়ে আমাদের কিন্তু ক্লাস আছে ইনশাল্লাহ। তো আসেন তাহলে এই মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি হলো উল্লেখযোগ্য সংস্করণ। এটি উন্মোচিত হয় 2014 সালে। সব এগুলো মাথায় রাখবেন যে 2014 সালে 14ই ডিসেম্বর এটা উন্মোচিত হয় এবং 2015 সালের 29 জুলাই এটি অবমুক্ত করা হয় বা মুক্তি পায়। মুক্তির পর এক বিবৃতিতে বলা হয়েছিল যে এরপর মাইক্রোসফটের আর কোনো নতুন অপারেটিং সিস্টেম উন্মোচন করা হবে না। অর্থাৎ মাইক্রোসফট আর কোনো নতুন অপারেটিং সিস্টেম উন্মোচন করবে না। উইন্ডোজ 10 তারা ঘোষণা দিয়েছে যেটা লাস্ট ভার্সন, তাদের মানে লাস্ট সংস্করণ। তবে তারা বলেছেন যে উইন্ডোজ 10 এ নতুন আপগ্রেড প্রদান করে তা আরো উন্নত করবে। অর্থাৎ নামটা উইন্ডোজ 10ই থাকবে, কিন্তু সেটাকে তারা বিভিন্ন ধরনের তাদের আপডেট গুলো নিয়ে এসে সেটাকে জাস্ট হলো কি উন্নত করবে। তবে আমরা দেখতে পাই যে 2021 সালের 24শে জুন মাইক্রোসফটের চিফ প্রোডাক্ট অফিসার পানোস প্যানের উপস্থাপনায় একটা ভিজুয়াল ইভেন্টে উইন্ডোজের পরবর্তী সংস্করণ উইন্ডোজ 11 এর ঘোষণা দেওয়া হয়। তার মানে 2015 সালে তারা যে কথা দিয়েছিল সেই কথা তারা রাখতে পারে নাই, সেটা 2021 সালে এসে সেই কথা তারা ভেঙে ফেলেছে। তারা 21 সালে এসে ঘোষণা দিল 24শে জুনে যে তারা উইন্ডোজের পরবর্তী সংস্করণ উইন্ডোজ 11 নিয়ে আসবে। এবং আপনারা জানেন কিনা যে অলরেডি উইন্ডোজ 11 এর পরবর্তীতে হচ্ছে উইন্ডোজ 12, 13 এগুলো নিয়েও কিন্তু পরীক্ষামূলক কাজ চলছে। 12 এর গতকালকে আমি দেখলাম, 12 নিয়ে গত বছরই নিউজ হয়েছিল, আপনারা দেখেছেন কিনা। এবং গতকালকেও দেখলাম যে 12 এর ফিচার গুলো সম্পর্কে একটু দেখলাম। ওকে, আমরা হয়তো এখন উইন্ডোজ 11 নিয়েই আছি, বা পরবর্তী যে সংস্করণগুলো আমাদের আসছে এটার সাথে আমাদের ডিভাইস ক্যাপাবিলিটির একটা বিষয় আছে।
যেমন উইন্ডোজ 7 বা উইন্ডোজ XP আমরা যেই কনফিগারেশনের কম্পিউটারগুলোতে চালিয়েছি, সেই কনফিগারেশনের কম্পিউটারে কিন্তু উইন্ডোজ 10 অবশ্যই সাপোর্ট করবে না। সেক্ষেত্রে আমাদের কম্পিউটারের কনফিগারেশনকে কি করতে হবে? আপগ্রেড করতে হবে। আমাদের র্যাম বাড়াতে হবে। আমাদের কম্পিউটারের কি বলে মাদারবোর্ডের একটা বিষয় আছে, সেখানে গ্রাফিক্সের কিছু বিষয় থাকে। সো ওভারঅল অনেকগুলো বিষয়ে, তারপরে প্রসেসরের বিষয়টা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের একটা অপারেটিং সিস্টেমকে ইনস্টল করতে হয়। তার ক্যাপাসিটিটা কেমন, আহ, সে কি ধরনের হার্ডওয়্যারকে সাপোর্ট করবে। তাই আপনারা অনেকে আছেন যে দেখবেন আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 11 অটো আপগ্রেড নিতে পারে। সো আপনারা একটু চেক করবেন যে আসলে আমি উইন্ডোজ 11 আপগ্রেড দেওয়ার আগে আমার র্যাম, আমার প্রসেসর, আমার হলো স্টোরেজ, এগুলো আসলে আমার ক্যাপাবল কিনা। এটা যদি আমার সেটার সাথে অ্যাডজাস্ট না হয়, তাহলে কিন্তু আপনার কম্পিউটার অনেক স্লো হয়ে যাবে। ওকে, এবার আসেন যে আমরা উইন্ডোজ 10 কি কি বিষয় নিয়ে আলোচনা করব। সো আমরা অ্যাকাউন্ট সেটিং নিয়ে আলোচনা করব, তারপর আলোচনা করব সিস্টেম সেটিং, তারপর আলোচনা করব ডিভাইস সেটিং, তারপর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তারপর হচ্ছে পার্সোনালাইজেশন, তারপর হচ্ছে অ্যাপ সেটিং, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, গেমিং, এজ অফ অ্যাক্সেস, তারপর হচ্ছে সার্চ, প্রাইভেসি, দেন লাস্ট রয়েছে আমাদের আপডেট অ্যান্ড সিকিউরিটি। তো এইখানে আমরা এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আমাদের আলোচনা হবে, অর্থাৎ উইন্ডোজ 10 সেটিংস এর তার যে বিষয়গুলো রয়েছে অপারেটিং সিস্টেমের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। যে বিষয়গুলো না জানলেই নয় আমাদের জন্য, সেগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর বাহিরেও আমরা এবারের কোর্সে গত 2টা ব্যাচে আমরা এটা করাইনি, সেটা হলো কন্ট্রোল প্যানেল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা গত ব্যাচ 1 এবং ব্যাচ 2-তে এটা নিয়ে আলোচনা করি নাই। সো ব্যাচ 3-তে আপনারা যারা যুক্ত আছেন, আশা করছি আপনারা অনেক কিছু নতুন পাবেন। আপনারা আমার দৃষ্টিতে আমি বলবো যে আপনারা ব্যাচ 1-2 থেকে সৌভাগ্যবান যে আপনারা আপডেট কিছু জিনিস পাবেন এখানে। বিশেষ করে আপনাদের কন্ট্রোল প্যানেল নিয়ে আলোচনা আছে, এবং বিশেষ করে আপনাদের সাথে আরো যে গুরুত্বপূর্ণ বিষয়টা যুক্ত হয়েছে সেটা হলো গ্রাফিক ডিজাইনের কোর্স মডিউল, এবং হলো ফ্রিল্যান্সিং নিয়ে আমরা আলোচনা করব। সো আশা করছি আপনারা অনেক কিছু আপডেট পেতে চলেছেন। তাহলে এখন আসেন আমরা যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এটার জন্য সরাসরি আমরা এখন স্ক্রিনে চলে যাব। তো আমাদের এই ক্লাসটা বেশ কয়েকটা পার্টে হবে। আজকে আমরা সবগুলো সেটিংস নিয়ে সবগুলো টপিক নিয়ে আলোচনা করতে পারবো না। সো আমরা যদি আমাদের কম্পিউটারের দিকে চলে যাই, তাহলে আমরা যদি স্টার্ট বাটনে প্রেস করি, আমাদের কম্পিউটার থেকে স্টার্ট বাটনে প্রেস করি। আপনারা সবাই স্টার্ট বাটন সম্পর্কে আশা করছি জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। আপনারা দেখবেন আপনাদের কিবোর্ডের মধ্যে একেবারে হাতের বাম পাশে নিচের দিকে একটা আইকন আছে, উইন্ডোজের একটা আইকন আছে। সেই কিবোর্ডের যদি ওই আইকন আমি প্রেস করি, তাহলে আমার এখানে স্টার্ট বাটনটা ওপেন হবে। আবার যদি প্রেস করি, তাহলে কিন্তু স্টার্ট বাটনটা আমার নিচে চলে যাবে। তো আমি যেহেতু এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে রয়েছি, সো এখান থেকে আমি স্টার্ট বাটন প্রেস করে কিন্তু এখানে আমি যাচ্ছি। এর বাইরেও আমি যদি প্রেজেন্টেশন থেকে একটু বের হয়ে যাই, পুরো বিষয়টাকে মিনিমাইজ করি, সেটা হলো আমার ডেস্কটপে আমি একটা আপনাদের কোর্সের যে ওয়াল কি কভারটা রয়েছে সেটা আমি দিয়ে রেখেছি। সো এখান থেকে স্টার্ট বাটন, সো অনেকে ভাবতে পারেন এটা কি, কিভাবে আসলো। সো এখান থেকে আমি আমার অনেকগুলো এখানে ডেস্কটপে ফাইল আছে, সেগুলোকে আমি হাইড করে রেখেছি। সেগুলো নিয়ে বিস্তারিত আমরা পরে কথা বলবো। সো আসেন আমরা একটু এইখান থেকে ক্লিক করি। আমি যদি এখানে ক্লিক করে মাউস দিয়ে ম্যানুয়ালি, তাহলে কিন্তু আমার এই স্টার্ট বাটনটা ওপেন হবে। এইটুকু জায়গা সম্পর্কে আমরা একটু জানবো যে এটা আসলে এখানে কি কি বিষয় রয়েছে, কোনটার কাজ কি। তাহলে প্রথমে আমরা এখানে ক্লিক করলাম স্টার্ট বাটনে, কিবোর্ড থেকেও আমরা উইন্ডোজ লোগো প্রেস করে স্টার্ট বাটন যেতে পারবো। তো এখানে যদি আমরা সবার উপর এখানে একটা 3টা লাইন আছে, এখানে ক্লিক করলে এটাকে স্টার্ট বলছি আমরা। তো এর মধ্যে আমরা যদি দেখি তাহলে কি কি পাবো, এখানে ক্লিক করলে এটা ম্যাক্সিমাইজ হচ্ছে, মিনিমাইজ হচ্ছে, তো এটা বড় হচ্ছে। এর মধ্যে দেখেন আমার এখানে দেখা যাচ্ছে হাবিবুর শাওন। সো আপনার এখানে আপনাদের কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় আপনারা যে নাম দিয়েছেন, আপনাদের এই কম্পিউটারে ইউজার নাম নাম যেটা দিয়েছেন সেটা এখানে থাকবে। এখানে আমার ছবিও দেওয়া আছে। তো আপনারা চাইলে আপনারা এগুলো কাস্টমাইজ করতে পারবেন, কিভাবে করবেন সেটা নিয়েও কিন্তু আমাদের আলোচনা এই টপিক গুলো নিয়ে আছে। তাহলে দেখেন প্রথমে আমরা এখানে ইউজার দেখতে পাচ্ছি, তারপর এখানে ডকুমেন্ট আছে, পিকচার আছে, সেটিং আছে, দেন হলো পাওয়ার আছে। আমরা যদি নিচ থেকে শুরু করি পাওয়ার, তাহলে আমরা পাওয়ার দিয়ে সাধারণত কি করি, স্লিপে যাই প্রথমে। তো স্লিপটা হলো কি, ধরেন আমার কম্পিউটারটা কি থাকবে, অন থাকবে,
কিন্তু কম্পিউটারের পাওয়ারটা বেশি ইউজ হবে না, মানে কম্পিউটারটা ঘুমন্ত অবস্থায় থাকবে, তার কোনো শক্তি খরচ হবে না। সেক্ষেত্রে আমরা যদি স্লিপে দিয়ে দিই তাহলে আমার কম্পিউটারের স্ক্রিনটা টোটালি কি হয়ে যাবে, আমার বন্ধ হয়ে যাবে, আমার স্লিপিং মোডে চলে যাবে। সো আমাদের স্লিপ থেকে যদি আমরা কি করি, আবার আমাদের কম্পিউটারটাকে জাগ্রত করতে চাই, তাহলে কি করতে হবে, হয়তো কারো যদি ল্যাপটপ থাকে ল্যাপটপের পাওয়ার বাটনটাতে প্রেস করতে হবে। আবার আমাদের কম্পিউটার যারা ইউজারকারী আছি, অনেকের হচ্ছে মাউস এবং কিবোর্ড একটু নাড়াচাড়া করলেই বা মাউস ক্লিক করলে হবে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু কিছু ডেস্কটপের ক্ষেত্রে পাওয়ার বাটনটাই প্রেস করে আমাদেরকে স্লিপ মোড থেকে আমাদেরকে এটা অ্যাক্টিভ মোডে আসতে হবে। আশা করছি স্লিপ বিষয় ক্লিয়ার। দেন হলো আমাদের শাট ডাউন। সো আমি যদি এখন শাট ডাউনে ক্লিক করি তাহলে আমি টোটালি ক্লাস থেকে বের হয়ে যাব। সো শাট ডাউনে ক্লিক করলে আমাদের কম্পিউটার বন্ধ হয়ে যায়, এটা আমরা সবাই জানি। এই যেখানে বাটন আছে এটাকে পাওয়ার বাটন বলছে, এই বাটনটাই পাওয়ার বাটন। এটা আমরা বিভিন্ন, শুধু কম্পিউটারের ক্ষেত্রে না, বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে বাটনটাকে আমরা দেখে থাকি। তারপর দেখেন রিস্টার্ট একটা বাটন আছে, এটাতে ক্লিক করলে কম্পিউটার আমাদের অটোমেটিকলি বন্ধ হবে, অটোমেটিকলি চালু হবে। এখন আপনারা বলতে পারেন যে এগুলো তো আমরা জানি, এর বাইরে আর কিছু কি জানার আছে? অবশ্যই আছে। এর বাহিরেও আপনারা দেখবেন মাঝের মধ্যে এই জায়গায় কিছু আরো নতুন দুইটা বাটন আপনার থাকতে পারে, দুইটা অপশন। সেটা হলো শাটডাউন, সরি, আপডেট এন্ড শাটডাউন। আপডেট এন্ড শাটডাউন, অথবা থাকতে পারে আপডেট এন্ড রিস্টার্ট। এই দুইটা জিনিস আপনাদের সামনে মাঝে মধ্যে আসতে পারে। কখন আসবে? আপনাদের কম্পিউটারটা যদি আপডেট হয়ে থাকে, অর্থাৎ অনেক সময় আমরা আমাদের সফটওয়্যার কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমটাকে এটাকে আপডেট, যদি আপনাদের অটো করা থাকে অটো আপডেট হবে, কিন্তু সে আপডেট হওয়ার পরে কম্পিউটারের সেটা ইনস্টলেশন কমপ্লিট হওয়ার জন্য তার কম্পিউটারটাকে রিস্টার্ট দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সো তখন এখানে কম্পিউটার রিকমেন্ড করে যে আপডেট এন্ড শাটডাউন অথবা আপডেট এন্ড রিস্টার্ট। সো আমরা সেক্ষেত্রে অবশ্যই আপডেট এন্ড শাটডাউন করে দিব। যদি কম্পিউটারে আমার কোনো কাজ না থেকে থাকে আমি বন্ধ করে দিব, তাহলে আমি আপডেট এন্ড শাটডাউন দিব। সেক্ষেত্রে কম্পিউটারটা আমার বন্ধ হয়ে আবার কিন্তু রিস্টার্ট হবে, হয়ে সে কাজটা করবে, করে সে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এটা একটু সময় লাগবে, এই ক্ষেত্রে কারো ভয় পাওয়ার কিছু নাই। কারো কারো ক্ষেত্রে আধা ঘন্টাও লাগতে পারে, কারো কম্পিউটার খুব বেশি স্লো হলে 1 ঘন্টাও লাগতে পারে যদি অনেকগুলো আপডেট একসাথে হয়ে থাকে। অবশ্যই এই ক্ষেত্রে নেট কানেকশনটা আপনাদের চালু রাখবেন, ওয়াইফাই কানেকশন হলে বেশি ভালো হয়। তারপরে যদি আপডেট এন্ড রিস্টার্ট থাকে, তাহলে আমরা আপডেট, যদি ধরেন যে আমাদের কাজ আছে, আমি কম্পিউটারটাকে কি করব, কাজ করব, আমার কাজ আছে, আমি বন্ধ করে, সাময়িক বন্ধ করে আবার চালু করতে চাচ্ছি অটো, তাহলে ধরেন যে আমি টিউবের গেলাম বা আমার লাঞ্চে গেলাম, সেক্ষেত্রে আমরা আপডেট এন্ড রিস্টার্ট দিয়ে চলে গেলাম, এসে দেখলাম আমার কম্পিউটার কিন্তু আমার সামনে স্টার্ট থাকবে। এর বাহিরেও আমরা যদি কখনো দেখি যে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, হুট করে আপনাদের সামনে মেসেজ আসলো যে তোমার কম্পিউটারটাকে কি করতে হবে, আপডেট নিবে, রিস্টার্ট করা লাগবে। সো ডু ইউ ওয়ান্ট টু রিস্টার্ট, আপনি যদি ইয়েস মেসেজটা না বুঝে যদি ইয়েসে ক্লিক করেন, আপনার কম্পিউটার কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে আবার চালু হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজ, যেমন আমি যদি এখন আপনাদের সাথে সংযুক্ত থাকা অবস্থায় যদি আমি চাই যে আমার কম্পিউটার আপডেট করবো, এখানে যদি আপডেট এন্ড রিস্টার্ট থাকে, আমি যদি ক্লিক করে ফেলি ভুলে, তাহলে কিন্তু আমি টোটালি আপনাদের সাথে ডিসকানেক্ট হয়ে যাব। সো এই বিষয়গুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে, এইটুকু জায়গার আলোচনা এটাই। তারপরে দেখেন যে ডকুমেন্ট আছে। সো ডকুমেন্ট হলো যে আমাদের কম্পিউটার যদি কোনো যে ডকুমেন্ট গুলো আছে এগুলো আসবে এখানে। সো ডকুমেন্ট নিয়ে খুব বেশি একটা কাজ নেই। আমরা ডকুমেন্টে গেলে দেখেন সরাসরি আমাদেরকে ডকুমেন্টের ফোল্ডারে নিয়ে আসলো। ঠিক আছে। সো এটা আমরা এখান থেকেও পাবো, ডকুমেন্ট এখানে আপনারা পাবেন, এর বাইরে স্টার্ট বাটনও কিন্তু আপনাদের অনেকেরই থাকবে। তারপরে ডকুমেন্টের পরে কি থাকতে পারে, আবার আমরা এখানে ক্লিক করি, তারপরে পিকচার আছে, অর্থাৎ আপনার যদি কোনো ছবি, অনেকের ল্যাপটপ ব্যবহার করি আমরা, তাদের ক্ষেত্রে এই পিকচারে অটোমেটিকলি আমাদের ল্যাপটপে যদি কোন ল্যাপটপের ক্যামেরা ব্যবহার করে যদি আমরা কোনো ছবি তুলে থাকি, সেক্ষেত্রে আমাদের পিকচারগুলো সেখানে জমা হয়। অথবা আমরা ডাউনলোডসে যদি পিকচার ডাউনলোড করে থাকি, অনেক সময় বাই ডিফল্ট লোকেশন হিসেবে আমাদের পিকচারে কিন্তু সেই ছবিগুলো থেকে যায়। সো এটা আমরা এখান থেকে চাইলে এই যে পিকচার, এই লোকেশন থেকে কিন্তু আমরা দেখতে পাই, যেমন ক্যামেরা রোল, এই ক্যামেরা রোলের ভিতরে থাকবে, সেভ পিকচারের ভিতরে অনেক সময় থেকে থাকে যেটা ডাউনলোড করেছি আমরা। তো আশা করছি এই দুইটা বিষয় নিয়ে আপনারা ক্লিয়ার হয়েছে। এবার আসেন আমরা এখানে একটু এই আমার নামের উপর ক্লিক করি, নাকি নামের উপর ক্লিক না করলেই নয়, আমার নাম যেহেতু, ক্লিক তো অবশ্যই করবো। তাহলে নামের উপর ক্লিক করলে আমরা এখানে আরো তিনটা অপশন পাবো, দেখেন একটা হলো চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং, একটা হলো লক, একটা হলো সাইন আউট। তিনটা অপশন। আমি যদি লক করে দিই আমার কম্পিউটারটা লক হয়ে যাবে, আমার কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া আছে, যার কারণে তখন আমার কম্পিউটারে আমি যদি আবার সাইন ইন করতে চাই, সেক্ষেত্রে আমাকে পাসওয়ার্ড দিয়ে ইন হতে হবে। অথবা আমি ধরেন যে আমি কোন একটা কাজে যাচ্ছি 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, সো ঘরের মধ্যে আপনার ছোট বাচ্চা থাকতে পারে, বা অপ্রত্যাশিত কেউ আপনার অফিসের হতে পারে, বা কোথাও আপনি কাজ করছেন, যে আপনি চাচ্ছেন আপনার কম্পিউটারটা সিকিউর রাখতে, আপনার পাসওয়ার্ড একমাত্র শুধু আপনি জানেন। সো সেই ক্ষেত্রে আপনার লক করে দিয়ে যাবেন।
এটা একটা শর্টকাট আছে, সেটা হলো উইন্ডোজ এল। আপনারা যদি সরি কিবোর্ডের স্টার্ট বাটন প্রেস করে যদি শর্ট সেটা হলো কিবোর্ডের এল প্রেস করেন একসাথে, তাহলে কিন্তু আপনার লক হয়ে যাবে। এটা হলো শর্টকাট, শর্টকাটটা সবাই লিখে রাখতে পারেন। স্টার্ট বাটন প্রেস করে এল প্রেস করবেন, আপনার লক হয়ে যাবে। এখন কেউ এটা ট্রাই করবেন না, নাহলে কম্পিউটার লক হয়ে যাবে, ক্লাস থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে। সো ওকে, এরপরে সাইন আউট। সাইন আউট মানে কি, ধরেন যে আপনার একটা কম্পিউটার, যেমন আমরা আমাদের ফোন ব্যবহার করি, ফোনের মধ্যে ফেসবুক আছে, আমাদের একটা ফেসবুকের অ্যাপস দিয়ে কিন্তু আমরা একের অধিক পার্সন আমরা লগ ইন করতে পারি, বা একের অধিক অ্যাকাউন্ট লগ ইন করা যায়। যেমন আপনার অ্যাকাউন্টে চাইলে আপনি আপনার ফেসবুক অ্যাপস এর মধ্যে আপনিও লগ ইন করতে পারবেন, আবার চাইলে আপনার ওয়াইফ বা আপনার ছোট ভাই বোন, আপনার বাবা মা, যে কেউ কিন্তু করে, এরকম হয়, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ যারা একটা ফোন ইউজ করেন, তারা কিন্তু এভাবে শেয়ারিং করে আমরা করে থাকি। গতকালকে আমরা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক এরকম টাইম শেয়ারিং হিসাবে আমরা ইউজ করতে পারি। সো এই ক্ষেত্রে এখানে একটা বিষয়, আমাদের যেহেতু এই উইন্ডোজ 10 এটাও কিন্তু একটা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এখানে শেয়ার করে আমাদের এই কম্পিউটারটা ইউজ করতে পারি। চাইলে 10 জন ব্যক্তি কম্পিউটারটাকে ইউজ করতে পারবে। কিভাবে পারবে? এখন আপনি যখন কম্পিউটারে লগ ইন করছেন, তখন কিন্তু আপনার পার্সোনাল অনেক ডেটা থাকবে, আপনার পার্সোনাল সফটওয়্যার সেটিং থাকবে। এখন অন্য কেউ যখন এই কম্পিউটারটা ইউজ করবে, তখন কিন্তু সচরাচর সে তার মতো করে সবকিছু ডেকোরেট করবে, সাজিয়ে গুছিয়ে নেবে, সে তার মতো করে ফাইল সেভ করবে। এই ক্ষেত্রে আপনার ফাইলগুলো হারিয়ে যাওয়ার, আপনার ফাইল ডিলিট হওয়ার, বা আপনার সাজানো গুছানো বিষয়টা আপনার মতো করে থাকবে না। তখন আপনি কি করবেন, এখান থেকে ইউজার তৈরি করে নেবেন। আপনি চাইলে, ধরেন যে আপনার বাসায় ছোট বাচ্চা আছে, তাদের জন্য চাইল্ড ইউজার করে দিলেন, আপনার ওয়াইফ আছে তার ওনার জন্য একটা ইউজার করে দিলেন, বা আপনার হাজবেন্ড আছে ওনার জন্য ইউজার করে দিলেন। তো এইভাবে করে আমরা কিন্তু একের অধিক ইউজার যখন করব, এটার সুবিধাটা হলো, আমি হাবিবুর শাওন এখন লগ ইন করা আছি, আমার সবকিছু সেট আপ, আমার অ্যাপস সবকিছু আমার মতো। অন্য কেউ যখন করবে, তার জন্য টোটালি আলাদা সেট আপ, পুরো ডেস্কটপটা তার জন্য আলাদা, তার সফটওয়্যার থেকে শুরু করে তার ফাইল লোকেশন সবগুলোই কি হয়ে যাবে, নতুন করে তাকে শো করবে। তো এটা নিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে এখন দেখেন, আমরা সাইন আউট করছি না, সাইন আউট করলে আমি এখান থেকে বের হয়ে যাব। সো আমরা এখন চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং এ যদি যাই, সেটিংস থেকে এখানে কিছু কাজ আছে আমাদের। তো চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং এ আসার পরে আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটা দেখাচ্ছে। তার প্রথমে রয়েছে অ্যাকাউন্ট ইনফরমেশন, এটা হলো হাবিবুর শাওন লোকাল অ্যাকাউন্ট, এবং আমি হলাম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি। আশা করছি সবাই দেখতে পাচ্ছেন এই বিষয়টা। এটা হলো লোকাল অ্যাকাউন্ট। তা এই অ্যাকাউন্টটা দুই ধরনের হয়ে থাকে, একটা হলো লোকাল অ্যাকাউন্ট, আর একটা হলো আপনার, আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করতে পারেন। সো সেটা হলো তাদের একদম সরাসরি মাইক্রোসফটের অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি এখানে চাইলে সাইন ইন করতে পারেন। সো আমি মাইক্রোসফটের অ্যাকাউন্ট ইউজ করি নাই, আমি আমার লোকাল অ্যাকাউন্টটা ইউজ করেছি। সো মাইক্রোসফটের অ্যাকাউন্ট আপনি চাইলে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটু সিকিউরিটির বিষয়টা মাথায় রাখতে হবে। অনেক সময় মাইক্রোসফটের অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনাদের অন্য কারো কাছে চলে যায়, সে আপনার কম্পিউটারটা পুরোটাই নিয়ন্ত্রণ নিতে পারবে। এখানে একজন আছেন, আমরা জানি এখানে মাসুদ ভাই নামে একজন আছেন। উনার বেশ কিছু মাস আগে উনার পুরো কম্পিউটারটার কন্ট্রোল হ্যাকার নিয়ে নিয়েছিল, পুরো কম্পিউটারটা কন্ট্রোল। এবং উনি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে উনার কি করা ছিল, উনি উইন্ডোজ পর্যন্ত দিতে পারছিল না। পরে বিষয়টা দেখ আমরা পর্যালোচনা করলাম, সে সময় আমিও ছিলাম, আমার সাথে একসাথে ছিলাম আমরা। তো পর্যালোচনা করে দেখলাম যে উনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা ছিল, এবং উনি ইন্টারনেট কানেকশন স্টিল নাও দেওয়া ছিল ওনার কম্পিউটারে, এবং কিছু ফিশিং লিঙ্কে উনি ক্লিক করে ফেলেছিলেন ভুলবশত। সো আপনাদের প্রতি এটা রিকোয়েস্ট থাকবে যে, যদি আপনারা লোকাল অ্যাকাউন্ট ছাড়া মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করেন, পাসওয়ার্ডটাকে আপনাদের কাছে সিকিউর রাখবেন। এবং অপ্রত্যাশিত কোনো লিঙ্কে বা প্রলোভন দেখায় মানুষের, যে এরকম বলতে পারে যে আহ, প্রতিদিন ক্লিক করে 500 টাকা ইনকাম করেন, প্রতিদিন ক্লিক করে $এত ইনকাম করেন, এগুলোতে আপনারা যাবেন না। মানে যদি আপনারা অল্প সময়ে বেশি কিছু করতে চান, তাহলে এটা ক্ষতি ডেকে নিয়ে আসবে। কেননা মাথায় রাখবেন যে আসলে ভালো কিছু পেতে গেলে পরিশ্রম করতে হয়। অ্যান্ড দ্যাট ম্যান ক্যান হ্যাভ নাথিং বাট হোয়াট হি স্ট্রাইভস ফর, অর্থাৎ মানুষ তার পরিশ্রমে অতিরিক্ত আর কিছুই পাবে না। আপনি যদি বসে বসে থেকে যদি মনে করেন অনেক কিছু পাবেন, সেটা ভুল ধারণা। ওকে, এখন আসেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ইউর পিকচার, আমি চাইলে এখানে পিকচার চেঞ্জ করতে পারবো, ব্রাউজ, এগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা এখান থেকে একটু ইমেল এন্ড অ্যাকাউন্টে যদি যাই, তাহলে আমার যদি অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা থাকতো, আমি এখানে দেখতে পাইতাম। এখন আমি চাচ্ছি আমার অ্যাকাউন্ট এখানে ইনক্লুড করতে, মাইক্রোসফট অ্যাকাউন্ট বা কোনো ইমেল দিয়ে আমি এখানে লগ ইন করতে। তাহলে অ্যাড অ্যান অ্যাকাউন্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে একটা উইন্ডো আসবে।
আপনারা ধরে নেন যে আপনার এই কম্পিউটারটা আপনার স্মার্টফোন, স্মার্টফোনের সাথে যদি তুলনা করেন আপনার স্মার্টফোনটাও কিন্তু একটা ডিজিটাল কম্পিউটার। সো এখানেও কিন্তু আমরা আমরা আমাদের একটা ফোন, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার জন্য আমাদেরকে গুগল অ্যাকাউন্ট বা যে কোনো একটা অ্যাকাউন্টে লগ ইন করতে হয়। গুগল অ্যাকাউন্ট হতে পারে, মাইক্রোসফট অ্যাকাউন্ট হতে পারে, ইয়াহু অ্যাকাউন্ট হতে পারে, এগুলো আমাদেরকে লগ ইন করে দেন আমরা কম্পিউটারে আমাদের মোবাইলের মধ্যে বিভিন্ন পরিষেবাগুলো আমরা নিতে পারি। যেমন গুগল অ্যাকাউন্টে লগ ইন করলে গুগলের সব পরিষেবাগুলো কিন্তু আমরা পাবো। সেখানে প্লে স্টোর বলেন বা, আপনার হলো গুগল ক্রোম বলেন, ইউটিউব বলেন, আপনি যদি লগ ইন না করেন তাহলে কিন্তু পাবেন না। So, সামনে হয়তো এমন কিছু আপডেট নিয়ে আসছে উইন্ডোজ, এটা আস্তে আস্তে আপনারা পাবেন। যেমন আপনারা জানেন যে এখন উইন্ডোজের মধ্যে কিন্তু উইন্ডোজ 11-এর মধ্যে যদি আপনারা যান, এমন কিছু অ্যাপস আছে যেগুলো আপনাকে সরাসরি মাইক্রোসফট স্টোর থেকে আপনাকে ইনস্টল করে ব্যবহার করতে হবে। তাছাড়া আপনি আহ, অন্য জায়গায় থার্ড পার্টি জায়গা থেকে বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন না। তারাও প্লে স্টোরের মতো অ্যান্ড্রয়েড ফোনে যেমন প্লে স্টোর রয়েছে, সেরকম ভাবে মাইক্রোসফট স্টোর নামে একটা অপশন করেছে, সেটা নিয়ে আমাদের আলোচনা আছে, ইনশাল্লাহ করবো আমরা, 10-এর মধ্যেই আছে। এখন দেখেন এখানে আমরা কি দিয়ে অ্যাকাউন্ট করব। এখন আউটলুক করতে পারি, তারপর হলো আমরা একটা অ্যাকাউন্ট যুক্ত করতে পারি, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট করতে পারি, অর্থাৎ অ্যাকাউন্ট যদি না করা থাকে তাহলে আমরা অ্যাকাউন্ট যুক্ত করব, আর অ্যাকাউন্ট করা থাকলে এটা দিয়ে আমরা ক্লিক করব। তারপর হলো Office 365, এটাও যুক্ত করতে পারি। তারপর গুগল অ্যাকাউন্ট আছে, ইয়াহু আছে, আইক্লাউড। তারপরে এখানে দেখেন আরো কিছু বিষয় রয়েছে, অ্যাডভান্স সেটআপ রয়েছে, অ্যাডভান্স আমাদের যাওয়ার প্রয়োজন নেই। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয়, এখান থেকে আপনারা ক্লিক করে এটা আপনারা লগ ইন করতে পারেন। তো এইখানে লগ ইন করার সুবিধাটা কি? সুবিধাটা হলো আপনারা যখন লগ ইন করবেন তখন আপনাদের ব্যাকআপ অপশনটা পাবেন। অর্থাৎ এটা আসলে আমি রেকমেন্ড করব যারা পে করতে পারবেন, মাইক্রোসফটকে পে করতে পারবেন, যেমন মাইক্রোসফটের যে স্টোর আছে, তাদের ওয়ান ড্রাইভ আছে, সেই ড্রাইভ যদি আপনি কিনতে পারেন, তাদের যদি পেমেন্ট করতে পারেন, এটা মান্থলি বা ইয়ারলি তাদেরকে পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট করে অ্যাক্সেস নিতে পারেন। সেক্ষেত্রে তাদেরকে যখন পেমেন্ট করবেন তখন আপনার বিষয়টা অনেক সিকিউর হবে, এবং আপনার যে কম্পিউটারের যত যত তথ্য আছে, ফাইল আছে, অটোমেটিকলি সেখানে ব্যাকআপ হয়ে যাবে আপনি ব্যাকআপ চালু করে দিলে। তখন আপনার কম্পিউটার যদি একেবারে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আপনি জাস্ট পৃথিবীর যে কোনো প্রান্তের কম্পিউটারে গিয়ে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে আপনারা কি করবেন, সাইন ইন করবেন, আপনার অটোমেটিকলি আপনার যে তথ্যগুলো ওইগুলো আপনার কাছে ব্যাকআপ হয়ে আসবে। আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে অ্যাড এ ওয়ার্ক অর স্কুল অ্যাকাউন্ট, আমরা চাইলে এখানে কি করতে পারি, অ্যাকাউন্ট যুক্ত করতে পারি। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কি অপশন আসছে আমরা একটু দেখি, একটু লোড হচ্ছে। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা চলে এসেছে, আমরা এখানে মাইক্রোসফটে কি করতে পারবো, সাইন ইন করতে পারবো। আচ্ছা, তারপরে এখানে মাইক্রোসফটটা আমরা যে ইমেল দিয়ে করেছি সেই ইমেল অ্যাড্রেসটা দিব, দিয়ে নেক্সট করবো, তারপরে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিব। ওকে, ওই একই বিষয়। এখানে অনেক সময় মাইক্রোসফটের ওয়ার্ক বা স্কুল অ্যাকাউন্ট আছে, সেগুলো দিয়ে আমরা যুক্ত হতে পারি। এখন আসেন, এই দুইটা বিষয় আশা করছি ক্লিয়ার। আমরা এখন সাইন ইন অপশনে যাব, আমরা কম্পিউটারে কিভাবে সাইন ইন করবো। সাইন ইন করার ক্ষেত্রে কিছু সিকিউর বিষয় আছে, যেমন আপনার চাইলে উইন্ডোজ হ্যালো ফেস, অর্থাৎ আমরা যেমন আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা কি করে থাকি, যে আমাদের ফেস দিয়ে ফেস ক্যাম করে আমরা লগ ইন করতে পারি আমাদের মোবাইলের মধ্যে। সেই এটাও আপনি করতে পারেন। সেটা হলো আপনাদের এই ফিচারটা যদি আপনাদের থেকে থাকে, আপনাদের কম্পিউটারে সেই ক্যাপাসিটিটা থাকে, যেমন ল্যাপটপের মধ্যে হবে, ভালো ল্যাপটপ যেগুলো আছে ভালো কনফিগারেশন বা তাদের মধ্যে সুবিধাটা আছে, যেহেতু ক্যামেরা যুক্ত করা আছে। তারপরে আছে হচ্ছে উইন্ডোজ হ্যালো ফিঙ্গারপ্রিন্ট, আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করতে পারবেন। যেমন দেখেন এখানে লেখা আছে দিস অপশন ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবেল, এটা হলো আনঅ্যাভেলেবেল কারেন্টলি, কেন আনঅ্যাভেলেবল, আমার ডিভাইসের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। এটা বলছে দিস অপশন ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবেল, এটা আমার জন্য নয়। তারপর রয়েছে উইন্ডোজ হ্যালো পিন, ঠিক আছে, সাইন ইন উইথ এ পিন, আমি চাইলে পিন নাম্বার, যেমন আমরা পিন নাম্বার দেই, আহ, দিয়ে আমাদের কি করি, মোবাইলের মধ্যে আমরা লগ ইন করি, এটাও আমরা করতে পারি। তারপর সিকিউরিটি কি রয়েছে, এই সিকিউরিটি হলো ফিজিক্যাল সিকিউরিটি। কি ধরেন যে আপনার একটা পেন ড্রাইভ আছে, সেই পেন ড্রাইভটা ইউজ করে আপনি লগ ইন করবেন, আপনার পেন ড্রাইভটা আপনি ইনসার্ট করলে আপনি কম্পিউটারে লগ ইন করতে পারবেন, তাছাড়া আপনি কম্পিউটারে লগ ইন করতে পারবেন না। তারপরে পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করে থাকি সবাই সচরাচর। এটা একটু সহজ মনে হয়, আমি পাসওয়ার্ডই ব্যবহার করি, বাকিগুলোকে আমি স্কিপ করেছি। তো আপনারা চাইলে এই পাসওয়ার্ডটা করতে পারেন, সাইন ইন উইথ অ্যাকাউন্ট পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড দিতে পারেন। তারপরে পিকচার পাসওয়ার্ড আছে, কোন একটা পিকচারকে ব্যবহার করেও আপনারা কি করতে পারেন, লগ ইন করতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন এখন এখানে হচ্ছে রিকোয়েস্ট সাইন ইন, কখন সাইন ইন রিকোয়েস্ট করবেন, হোয়েন পিসি ওয়েক আপ ফ্রম স্লিপ, অর্থাৎ স্লিপ মুডে যদি যান আপনি, তাহলে স্লিপ থেকে যদি ওয়েক আপ করে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনি যদি এটা নেভার করে দেন,
তাহলে ধরেন যে আপনার কম্পিউটারটা আপনার স্লিপ মোডে চলে গিয়েছে। ধরেন যে এটা আমরা 10 মিনিট আমি যদি কম্পিউটারটা না চালাই, ধরেন যে আনফরচুনেটলি আপনি কম্পিউটার থেকে দূরে সরে গেছেন, আপনার দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি কম্পিউটারের পাশে নেই, কিন্তু দেখা গেল যে আপনার কম্পিউটারটা আসলে সিকিউরিটির দরকার আছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে হোয়েন পিসি ওয়েক আপ ফ্রম স্লিপ করে দিব, এবং কম্পিউটারটা অবশ্যই স্লিপ মোডে রেখে আমরা যাব। তাহলে স্লিপ মোড থেকে যদি সে কি করে, ওয়েক আপ করে, দেন কিন্তু পাসওয়ার্ড চাবে। এটা আমাদেরকে করে দেন, নেভার করে দিলে তখন কিন্তু চাবে না, তখন শুধু লক, আমরা যে লকে গেলাম স্টার্ট থেকে লক করলেই শুধু এটা কাজ করবে। তো আমার এটা করা আছে। তো এখানে ডাইনামিক কিছু লক আছে, এটার কোনো প্রয়োজন নেই। এই বিষয়গুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। আমরা একটু যদি পাসওয়ার্ড অপশনটাতে ক্লিক করি, দেখেন পাসওয়ার্ড যদি আপনারা চেঞ্জ করতে চান, পাসওয়ার্ড অপশনে গিয়ে আপনারা কি করবেন, যে আপনারা চেঞ্জে যাবেন। অনেকে পাসওয়ার্ড দিয়েছেন তারা চেঞ্জ করবেন। সো আমি এখানে যদি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করি, আমার বর্তমান পাসওয়ার্ডটা দিব, কেন চেঞ্জ করছি বা পাসওয়ার্ডটাকে আমি তুলে দিব কেন দিব আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি পাসওয়ার্ডটা প্রেস করছি। ওকে, পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। আমি একটু ফর চেক দিয়ে দিই। ওকে, আশা করছি হয়ে গেছে। ওকে, তাহলে নিউ পাসওয়ার্ড দিব আমি। নিউ পাসওয়ার্ড আমি চাইলে দিতে পারি। এখন যদি নিউ পাসওয়ার্ড দিই আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হবে, তাই না? সো আমরা এখানে নেক্সট করব, আমি কোনো পাসওয়ার্ড দিব না। ঠিক আছে, তাহলে নেক্সট টাইম ইউ সাইন ইন ইউজ ইউর নিউ পাসওয়ার্ড। আচ্ছা, ওকে ফিনিশ করলাম। আমার কিন্তু এখন কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে দেখেন আপনারা যখন পাসওয়ার্ড দিতে যাবেন, এখন যদি আপনার পাসওয়ার্ডে যান, এখন দেখাবে আপনার অ্যাড ইউর অ্যাকাউন্ট ডাজন্ট হ্যাভ এ পাসওয়ার্ড, ইউ মাস্ট অ্যাড এ পাসওয়ার্ড বিফোর ইউ ক্যান ইউজ দ্য আদার সাইন ইন অপশন। তাহলে আপনাদের যাদের পাসওয়ার্ড দেওয়া নাই তারা পাসওয়ার্ড দেওয়াটা কিন্তু শিখে গেলেন। কিভাবে দিবেন, এই যে পাসওয়ার্ডে ক্লিক করবেন, যারা চেঞ্জ করতে চান তারা তো শিখে গেলেন, এবং যারা করেন নাই অবশ্যই কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে রাখাটা উত্তম। আপনার যতই হালকা ফাইল থাকুক না কেন, সেটাও গুরুত্বপূর্ণ। ওকে, আমরা এখানে অ্যাড করছি। এখন অ্যাড করার পর এখন আবার বলছে নিউ পাসওয়ার্ড। তো আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি। অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এখানে যেটা টাইপ করেছেন এটা ওইখানে টাইপ করতে হবে। আমরা এখানে টাইপ করে নিচ্ছি। যাদের টাইপিং এর সমস্যা আছে তারা প্রয়োজনে কি করবেন, অন্য জায়গায় একটু টাইপ করে নেবেন, অথবা এখানে কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, আমি কি পাসওয়ার্ড দিলাম এখানে আমি দেখে নিতে পারবো। So, আমার এটা যে লোকাল অ্যাকাউন্ট পাসওয়ার্ড আপনারা জেনে গেলেন নাকি? আমার বাসায় এসে আমার কম্পিউটার হ্যাক করার চেষ্টা করবেন নাকি? আবার এটা করবেন না কেউ? ওকে, পাসওয়ার্ড হিন্টস আমি দিতে পারি। হিন্টসটা কি, ধরেন যে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, আমার এই বিষয়টা মাথায় আমি যদি রাখি তাহলে আমার পাসওয়ার্ডটা আমি হয়তো উম আমার মনে আসবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে কি দিতে পারি, আমি আপনাদের মতো করে দিবেন। আমি এইচএস এভাবে দিলাম 321। তাহলে আমার কাছে মনে হবে আমার নামটা দিয়ে তারপর 321 দেওয়া আছে, এরকম মনে হতে পারে। ওকে, আপনাদের জন্য পাসওয়ার্ডটা এটা রাখবো না, আমি পরবর্তীতে চেঞ্জ করে নিব, আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। সো আপনারাও একই কাজ করবেন, আপনাদের যে কোনো জায়গায় সিকিউর ইজ সিকিউর আপনাদেরকে রাখতে হবে, পাবলিকলি করা যাবে না সেটাকে। ওকে, আমরা এখান থেকে নেক্সট করছি। এখন আমরা ফিনিশ করব। ওকে, একজন হ্যান্ড রাইজ করেছেন। আমরা ক্লাস চলাকালীন সময় কারো হ্যান্ড রাইজ বা কোনো প্রশ্ন নিব না, ক্লাসটা শেষ করে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমরা প্রশ্ন করবো, প্রশ্ন নিব আপনাদের। আজকে প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আজকে আপনাদের খুশির সংবাদ হলো আজকে পরীক্ষা হবে না। এই সেশনটা পুরোটা কমপ্লিট করে ইনশাল্লাহ আমরা পরীক্ষা নেব। ওকে, এখন আশা করছি আমরা এটা পারবো। এখন আমরা চলে আসি অ্যাক্সেস ওয়ার্ক অর স্কুল। সো এটা হলো আমাদের প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে এগুলো কাজে লাগে। আমাদের কোনো ওয়ার্কের মধ্যে বা স্কুলের প্রাতিষ্ঠানিক যে অ্যাকাউন্ট গুলোতে আমরা কানেক্ট করার জন্য এগুলো আমরা করতে পারি। সো এটা প্রয়োজন নেই আমাদের জন্য। সো আমরা এখানে চলে যাই ফ্যামিলি অ্যান্ড আদার ইউজার, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল। এটা আমাদের সবার জন্য একটু ইম্পর্টেন্ট। তাহলে দেখেন আমি কিন্তু হাবিবুর শাওন এখানে একাই কম্পিউটারটা ইউজার আছি। এখন আমি চাচ্ছি আমার আরো কাউকে এখানে অ্যাড করতে, যে আমার কোনো পার্সোনাল সেটিংস গুলো সে হাত দিবে না, সে নষ্ট করবে না। সেক্ষেত্রে আমরা কেবল অ্যাড সামওয়ান এলস টু দিস পিসি, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে সে একটা উইন্ডো নিয়ে আসবে, সেখানে বলছে মাইক্রোসফট অ্যাকাউন্ট লেখা উঠবে। তো আমরা যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে তাকে করে দিতে চাই, তার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে তাকে আমরা সাইন ইন করে দিতে পারি।
বা আমরা যদি কখনো কোনো জায়গায় কম্পিউটার এভাবে ইউজ করতে চাই, আমরা এভাবে সাইন ইন করতে পারি, আবার এখান থেকে কিন্তু আমরা চাইলে সাইন আউট দিয়ে সে কম্পিউটার থেকে বের হয়ে যেতে পারি। ওকে, তাহলে দেখেন আই ডোন্ট হ্যাভ দা পার্সোনাল সাইন ইন ইনফরমেশন, আমরা অনলাইনের কোনো অ্যাকাউন্ট ব্যবহার করবো না, আমরা লোকাল অ্যাকাউন্ট ব্যবহার করবো। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা এই যে নিচের এই লেখাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা উইন্ডো আসবে, আমি একটু অপেক্ষা করব সেই উইন্ডোটা আসা পর্যন্ত। তাহলে দেখেন আমাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলছে। আমরা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমরা জাস্ট এখানে অপশন আছে যে অ্যাড এ ইউজার উইথআউট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া একটা ইউজার এখানে অ্যাড করতে চাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটা ইউজার নেম দিয়ে দিব। সো আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি, কি দিলাম, ওকে, HABIB হাবিবুর, আর HMN হাবিবুর রহমান দিলাম। আচ্ছা, সো আমি চাইলে এখানে পাসওয়ার্ড দিতে পারি, আবার নাও দিতে পারি। সো পাসওয়ার্ড আপনারা দিবেন অবশ্যই, এখন করার সময় 1 2 3 4 5 আমি দিলাম আপাতত। এবং এখানে পাসওয়ার্ড একটা দিলাম। দেন হলো এখানে একটা সিকিউরিটি কোশ্চেন আছে, ইন কেস ইউ ফরগেট ইউর পাসওয়ার্ড, ধরেন কোনো কারণে আপনি পাসওয়ার্ড টোটালি ভুলে গেছেন। অনেক সময় দেখা যাবে আপনার মেহমান খেতে গেছেন 1 মাসের জন্য, কেউ শ্বশুর বাড়ি যাইতে পারেন, আবার কেউ দেখেন যে এখানে অনেকে অবিবাহিত থাকতে পারেন, ধরেন যে বিয়ের পর্ব চলে আসলো, একেবারে কম্পিউটারের কাজ টোটালি বন্ধ, মানে কোর্স সহ কোর্সে ভর্তি হয়েছেন কিন্তু কোর্সের কথা ভুলে গেছেন। তো এরকম হতেই পারে, কারো যদি বিয়ের দাওয়াত এরকম লাগে আমাদের দাওয়াত দিবেন অবশ্যই। তাহলে দেখেন যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় বা অন্য কোনো দুর্ঘটনাও ঘটতে পারে আমাদের, আল্লাহ না করুক, সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড ভুলে যেতেই পারেন, এটা স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল করতে পারে, মানুষ মাত্রই ভুলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, ফরগেট পাসওয়ার্ড দিতে পারবো। ফরগেট দেওয়ার সময় যেটা সবচেয়ে বেশি ঝামেলা হয় সেটা হলো আপনার এই সিকিউরিটি কোশ্চেন নিয়ে। তো এখানে 1 2 3টা সিকিউরিটি কোশ্চেন আছে যেগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। তো সিকিউরিটি কোশ্চেন 1, হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট প্যাট নেম, তোমার প্রথম পোষা প্রাণীর নাম কি ছিল। তো এখন দেখেন আমরা পোষা কোনো আমার পোষা প্রাণী ছিলই না, আমি তাহলে নাম কি দিব। তাহলে আমরা এখানে এমন একটা কাজ করব, সেটা হলো একটা কমন নাম দিব যেটা আমার মনে থাকে। আমি যদি আমার নামটাও দিই সমস্যা নেই, আমি এটা কিসের জন্য দিচ্ছি, যে আমার মনে রাখার জন্য। হাবিবুর শাওন, আমি সিকিউরিটি কোশ্চেন হাবিবুর শাওন দিয়েছি, এটা আমার মাথায় থাকবে। সিকিউরিটি কোশ্চেন 2, আপনি 1 নাম্বারটা দিয়েছেন, এটা দিতে পারবেন না। হোয়াটস দ্য নেম অফ ইউর সিটি হোয়ার ইউ ওয়ার ব্রোন, এটাও আমি হাবিবুর শাওন দিয়ে দিলাম। আমি জাস্ট মাথায় রাখবো আমার সিকিউরিটি কোশ্চেন 3টা আমার নাম দিয়ে করা। হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম, আপনার চাইল্ডহুড নিকনেম হাবিবুর শাওন। এটা আমি করে থাকি, আপনারা চাইলে আপনাদের যদি মনে থাকে আপনারা আপনাদের মতো করে আপনাদের প্রথম পোষা প্রাণীর নাম দিতে পারেন, আপনাদের যেখানে সিটিতে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দিতে পারেন, আপনার নিক নেম থাকতে পারে সেটা আপনি দিতে পারেন। ওকে, আমি নেক্সট করছি। আমার কিন্তু এই লোকাল অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। সো আমরা এই লোকাল অ্যাকাউন্টে কিভাবে সুইচ করতে পারবো, সো এখান থেকে আমরা যদি সাইন আউট করি, এখানে থেকে আমরা কি করব, এই জায়গায় গিয়ে যদি আমরা সাইন আউট করি তাহলে আমার 2টা অ্যাকাউন্ট তখন শো করবে উইন্ডোজটা, আমার এই উইন্ডোটা লক হয়ে যাবে। এবং আমাকে 2টা অ্যাকাউন্ট হাবিবুর রহমান, দেখেন হাবিবুর রহমান শো করছে, হাবিবুর রহমান এবং হাবিবুর সঙ্গে 2টা, একটা আমাকে সাইন ইন করতে হবে। তো আমি যেটা সিলেক্ট করব ওইটার পাসওয়ার্ড দিয়ে আমাকে সাইন ইন করতে হবে। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, এখানে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আসেন আমরা উইন্ডোজ ব্যাকআপে যদি যাই। এবং এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই যে লোকাল অ্যাকাউন্টটা আছে, আমরা অ্যাকাউন্ট টাইপটাকে চেঞ্জ করতে পারি। ধরেন যে চেঞ্জ অ্যাকাউন্ট টাইপে গেলে এটা কিন্তু এখন লোকাল অ্যাকাউন্ট আছে, স্ট্যান্ডার্ড ইউজার, এই কিন্তু স্ট্যান্ডার্ড ইউজার, এ অনেক কাজ করতে পারবে না। ধরেন যে আমরা এমন একজনকে দিয়ে যাচ্ছি, তাকে অ্যাডমিনিস্ট্রেটর দিতে চাচ্ছি, সে অনেক অনেক ধরনের কাজ করতে পারবে। ধরেন যে কিছু অ্যাডমিনিস্ট্রেটর কাজ থাকে, অ্যাডমিনিস্ট্রেটরের যে কাজগুলো থাকে সেগুলো সে করতে পারবে। তো আমরা অবশ্যই এখানে স্ট্যান্ডার্ড ইউজার দিয়ে রাখবো। যদি আমরা সেরকম হয়ে থাকে তাহলে সে অনেকগুলো বিষয় অ্যাক্সেস পাবে না। ওকে দিচ্ছে। ওকে, আমরা এই জায়গাটা নিয়ে মোটামুটি আহ, আলোচনা কমপ্লিট করে ফেললাম। সো আমরা এখন আরেকটু বিষয়, এইটুকু বিষয় নিয়ে একটু জাস্ট জানাবো, জানিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। পরবর্তীতে আরো বিষয় নিয়ে আলোচনা তো অবশ্যই হবে। এখন দেখেন আমাদের এখানে এইখানকার বাহিরে কিন্তু একটা জায়গা আছে, সেটা হলো এই জায়গাটা। তো এটাকে আমাদের কি বলা হচ্ছে, আমরা যদি স্টার্ট বাটনে ক্লিক করি এখানে আমাদের অল সফটওয়্যার গুলো শো করবে, আমাদের যে সফটওয়্যার গুলো বা যে প্রোগ্রাম গুলো ইনস্টল করা আছে এগুলো আমার এখানে শো করে। দেখেন এখানে হ্যাশ দিয়ে একটা বিষয় আছে। তারপরে এখানে দেখেন এখানে রিসেন্ট, আপনার রিসেন্ট যে ফাইলগুলো আপনি ডাউনলোড ইনস্টল করেছেন সেগুলো দেখাবে। তারপরে আমরা যদি এখানে যাই, এখান থেকে লেটার বেসও আমরা দিতে পারি। আচ্ছা, এটা প্রয়োজন নেই, এটা হ্যাশই থাকুক বাই ডিফল্ট।
এখন দেখেন এখানে লেটার বেস আমাদের প্রত্যেকটা প্রোগ্রামগুলো সাজানো আছে, যেমন এ এ নাম দিয়ে শুরু এমন যতগুলো সফটওয়্যার বা প্রোগ্রাম আমরা ইনস্টল করছি সেগুলো এখানে আছে, যেমন মাইক্রোসফট অ্যাক্সেস এর অ্যাক্সেস আছে, তারপরে অ্যাডোব অ্যাক্রোবেট আছে অর্থাৎ অ্যাডোব রিডার, তারপরে অ্যাডোব ইলাস্ট্রেটর 2023 আছে, অ্যাউডিসিটি আছে। তো দেখেন এই সফটওয়্যার গুলো এ নাম দিয়ে শুরু, যার কারণে এরা এখানে। বি দিয়ে দেখেন বিজয়, এরকম সি থেকে শুরু করে একদম জেড পর্যন্ত আমরা সফটওয়্যার গুলো পাবো। তো আপনাদেরকে কোনো সফটওয়্যার যদি খুঁজতে হয়, যেমন আমি খুঁজবো এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ওয়ার্ড খুঁজবো, তাহলে আমরা ডাব্লিউ দিয়ে খোঁজা শুরু করব। ডাব্লিউ কোথায় আছে? যে ডাব্লিউ ওয়ার্ড, এখানে ওয়ার্ড পেয়েছি, দেখেন এটা ডাব্লিউ সিরিয়ালে আছে। সো এটা হলো আমরা যদি এইভাবে ম্যানুয়ালি খুঁজি তাহলে এই ক্ষেত্রে এখানে আমাদের এই প্রোগ্রামগুলো থাকে। এখন দেখেন আমরা এইভাবে বারবার খোঁজার আসলে প্রয়োজন নেই। আপনারা আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যার গুলোকে সুন্দর করে কি করতে পারেন, চাইলে আপনারা এখানে পিন করতে পারেন। এই যে এটা আছে, এটা হলো স্টার্ট মেনু, ঠিক আছে। আর আমরা যদি এখানে যাই অ্যাডোব ইলাস্ট্রেটরটাতে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে পিন টু স্টার্ট, আমি যদি স্টার্টে করি তাহলে দেখেন আমরা এই স্টার্টের মধ্যে এটা পিন হয়ে গেল আমার, কিন্তু আমি স্টার্ট বাটনে এখন ক্লিক করার পর আমি এটাকে সামনে পাচ্ছি। তো এই স্টার্টের মধ্যে দেখেন অনেকগুলো বিষয় এখানে রয়েছে, বাই ডিফল্ট আমাদের থেকে থাকে। যেমন তার মধ্যে গুরুত্বপূর্ণ মাইক্রোসফট স্টোরটা, এটা নিয়ে আমাদের ক্লাস আছে, আরো কিছু বিষয় এখানে করা আছে, আমরা চাইলে এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারবো। দেখেন যে আমি এটা গ্রুপের মধ্যে দিতে চাচ্ছি, এটা গ্রুপ করতে যাচ্ছি, এটা আমার মাইক্রোসফট ক্লিক করে গেছে, ওপেন হচ্ছে। ওকে, তাহলে দেখেন এটাকে আমরা কেটে দেই, এটা প্রয়োজন নেই, এগুলোকে কেটে দেই। এখন আমরা স্টার্ট এটা এখানে রাখতে পারি। আবার আরেকটা অপশন হচ্ছে আমাদের টাস্ক বার। দেখেন এই জায়গায় আমার যে সফটওয়্যার গুলো আছে এগুলো কিন্তু আপনাদের নেই, এটাকে টাস্ক বার বলা হয়। টাস্ক বার নিয়ে আমরা কথা বলবো। এই টাস্ক বারের মধ্যে চাইলে আমাদের কোনো প্রয়োজনীয় সফটওয়্যারকে, যেমন দেখেন আমার এখানে কি আছে, মাইক্রোসফট ওই যে ওয়ার্ড আছে, অফিস ওয়ার্ড, এটাকে আমি কি করছি, রাইট বাটন ক্লিক করে আনপিন ফ্রম টাস্ক বার করছি। এখন এখান থেকে আমি ওয়ার্ড খুঁজে নিব আগে, ডাব্লিউ তে গিয়ে ওয়ার্ড খুঁজলাম। এই ওয়ার্ডটাকে আমি রাইট বাটন এখানে বারবার যদি আমি খুঁজে ওপেন করি আমার সময় লাগবে কিন্তু। তো আমি এখান থেকে মোড়ে গিয়ে কি করতে পারি, পিন্টু টাস্ক বার করে নিব। পিন্টু স্টার্ট করার থেকে আমি পিন্টু টাস্ক বারটা পছন্দ করি, আপনারা চাইলে স্টার্টও রাখতে পারেন। তো পিন্টু টাস্ক বারে যদি করি আমি, তাহলে এই স্টার্টে থেকে ওপেন করার জন্য স্টার্টে নিয়ে আসলে এখান থেকে খোঁজার থেকে এখানে একটু সময় কম লাগে। কিন্তু আমরা যদি টাস্ক বারে করি তাহলে এখানে আমি একেবারেই সামনে পাচ্ছি। তো আমরা চাইলে এটাকে মুভ করে আমাদের যে কোনো জায়গায় ইচ্ছা আমরা এটাকে রাখতে পারি। সো এই কাজগুলো আপনারা করবেন, যেমন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আপনারা, যেমন জুম জুম আপনাদের প্রয়োজন আছে, জুমটাকে আপনারা এইভাবে করে পিন করে নেবেন। তারপর আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে এখানে পিন টু টাস্কবার করে নিতে পারেন। তো আশা করছি যে আজকের এই যে বাহিরের যে আমরা ইন্টারফেসটা এটা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে। এর বাইরেও আমাদের যে টাস্ক বার আছে, তো টাস্ক বার নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে একটু বিস্তারিত আলোচনা করব। দেন আগামী ক্লাসে আমরা এই যে সেটিংসে চলে যাব, সেটিংসে গিয়ে আমরা প্রত্যেকটা সেটিংস নিয়ে আমরা পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ, যেমন সিস্টেম, ডিভাইস, ফোন, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, পার্সোনালাইজেশন, এই যে টোটাল বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে হ্যান্ড রাইজ করবেন, কারো কথা বলার সুযোগ নেই, জাস্ট হ্যান্ড রাইজ করেন। যদি আজকের ক্লাসের টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন থেকে থাকে কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসের সেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।